হ্যালো গাইস, গ্রাফিক্স এন্ড মোশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আছি রিমান আপনাদের সাথে। তো আজকে আমরা একটি অফার পোস্টার অ্যানিমেশন দেখব। তো এই ধরনের অ্যানিমেশন গুলো আমরা খুব সহজে কিভাবে করতে পারি তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে নেবেন, তারপর একটি নিউ কম্পোজিশন নিতে হবে। ওকে, তো আমরা কোনো অফার পোস্টার গুলো ডাউনলোড না করে এখানেই ডিজাইন করে আমি অ্যানিমেশনটি দেখাবো। এর জন্য আমি এখানে 50% অফার এই টেক্সট নিয়ে নেব। তারপর ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার থেকে একটি ফন্ট সিলেক্ট করে দেবো। তো আমি এই ফন্টটাই নিয়ে নিচ্ছি। তো ফন্ট সাইজটা একটু আমি বাড়িয়ে দিচ্ছি, আমার প্রয়োজন অনুযায়ী আমি নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক। তো এটাকে একটু আমি কাস্টমাইজ বা ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। তো আপনারাও ঠিক এইভাবে ডিজাইনটি তৈরি করে নেবেন, বা আপনারা কোনো একটা টেমপ্লেট ডাউনলোড করে সেটাকেও অ্যানিমেশন করতে পারবেন। তো আমি কোনো টেমপ্লেট ডাউনলোড না করে এখানেই ডিজাইনটি করে তারপর অ্যানিমেশনটি করে দেখাচ্ছি। তো এখানে আমরা একটা 15 টেক্সট নিয়েছি। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টা হোম প্রেস করব, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার হবে। তারপর আমরা টেক্সটটাকে অ্যালাইন করব, চলে যাব অ্যালাইন থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল। তারপর আমরা এখানে পার্সেন্টের যে আইকনটি এটি লিখে না নিয়ে এখানে আমরা এটাকে ডিজাইন করে দেবো। এর জন্য আমরা চলে যাব পেন টুল থেকে এখানে একটু লাইন ক্রিয়েট করে নেব। ওকে, তারপর লাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল অল্টা হোম প্রেস করব, অ্যাঙ্কার পয়েন্ট সেন্টার করব। তারপর আমরা এই জিরো কালারটা চেঞ্জ করে দেবো। এর জন্য আমরা টেক্সট টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শুধু জিরো এটাকে সিলেক্ট করব। তারপর চলে যাব প্রপার্টিস থেকে এখানে কালার থেকে আমরা লাইনে যে আমাদের কালারটি রয়েছে এই কালারটাকে সিলেক্ট করে দেব। ওকে, তারপর নিয়ে নেব ইলিপস টুল। নিয়ে নেওয়ার পর এখানে দুটো সার্কেল ক্রিয়েট করে নেব। এখানে রাখতেছি এবং এই সার্কেলটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি। তারপর এটাকে দিয়ে দেবো এই সাইডে। ওকে, তারপর একটি সার্কেলকে সিলেক্ট করে কন্ট্রোলটা হোম প্রেস করব, কন্ট্রোলটা হোম, তাহলে আমাদের অ্যাঙ্কার পয়েন্টের সেন্টার হবে। ওকে, আমি এইভাবে রাখতেছি। তো গাইস, আমরা ডিজাইনটি মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা এটাকে অ্যানিমেশন দিব। এর জন্য আমরা সবার প্রথমে এই যে লাইনটা আমরা ক্রিয়েট করে নিয়েছি এই লাইনটাকে ভিজিবল করব। তো আমরা এই লাইনটাতে অ্যাপ্লাই করব ট্রিম পাথ। তার জন্য আমরা লেয়ারটিকে সিলেক্ট করে ক্লিক করব এরো আইকনে। তারপর চলে যাব অ্যাড থেকে নিয়ে নেব ট্রিম পাথের এরো আইকনে ক্লিক করব। তো এখান থেকে এটাকে করে দেবো 0 দিয়ে এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেবো। চলে যাব 1 সেকেন্ড, তারপর এটাকে করে দেবো 100। ওকে, কি ফ্রেম গুলোকে সিলেক্ট করে প্রেস করব F9। তারপর চলে যাব গ্রাফ এডিটরে যাওয়ার পর আমরা একটি কি কে সিলেক্ট করব, তারপর এটাকে এভাবে টেনে দেবো। ওকে, তো আমাদের লাইনটি ঠিক এভাবে ভিজিবল হবে। তারপরে অ্যানিমেশন দেবো আমরা ইলিপস গুলোকে। তো সেম ভাবে এগুলোতে ট্রিম পাথ অ্যাপ্লাই করব। এর জন্য লেয়ারটিকে সিলেক্ট করে এরো এখানে ক্লিক করব, চলে যাব অ্যাড থেকে ট্রিম পাথ। এখানে যাওয়ার পর টাইম ইন্ডিকেটরটা আমরা 0.0 সেকেন্ডে রাখবো। রাখার পর এখানে করে দেব 0, এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব। চলে যাব 1 সেকেন্ড, এখানে করে দেবো 100। সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করে প্রেস করব F9। আবার একটি কি ফ্রেমকে সিলেক্ট করে চলে যাব গ্রাফ এডিটর, এখান থেকে একটা সাইড আমরা টেনে দেব। ওকে, তো আমাদের অ্যানিমেশনটা ঠিক এইভাবে হচ্ছে। তারপর আমরা দ্বিতীয় এলিপসটাকে সেম ভাবে অ্যানিমেশন করে নেব। তো সবগুলোতে আমরা ট্রিম পাথ অ্যাপ্লাই করে দিয়েছি। তো অ্যানিমেশনটি একসাথেই হচ্ছে, এর জন্য আমরা লেয়ারগুলোকে একটু কাস্টমাইজ করে দেব। তো আমরা দেখতে পাচ্ছি দুটো ইলিপসই পাশ থেকে শুরু হয়ে ঠিক এক পাশেই শেষ হচ্ছে। এর জন্য আমরা ইলিপসকে সিলেক্ট রাখবো, রেখে এখান থেকে ট্রিম পাথে চলে যাব। যাওয়ার পর অফসেট অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দেব। ওকে, দুটো দুপাশ থেকে স্টার্ট হবে এবং এন্ড হবে। ওকে, এরপর আমরা টেক্সটটাকে অ্যানিমেশন দেব। তো টেক্সটটাকে অ্যানিমেশন দেওয়ার জন্য
টাইম ইন্ডিকেটরটা নিয়ে আসবো 0.0 সেকেন্ডে, আনার পর লেয়ারটিকে সিলেক্ট রেখে পি প্রেস করব, পজিশন অপশনটি চলে আসবে। তো এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব, নেওয়ার পর চলে যাব 1 সেকেন্ড, 1 সেকেন্ড বা এখান থেকে 15 কি ফ্রেম নিয়ে নেব, নেওয়ার পর এখানে একটি ডিলে কি ফ্রেম রেকর্ড করে নেব। এরপর আমরা 0.0 সেকেন্ডে চলে আসার পর এর পজিশনটাকে এখানে নিয়ে আসবো। তো আমরা সবগুলো কি ফ্রেমকে সিলেক্ট করব, সিলেক্ট করে প্রেস করব F9, চলে যাব গ্রাফ এডিটর, তারপর একটা কি ফ্রেমকে সিলেক্ট করব। এভাবে টেনও সিলেক্ট করতে পারি বা এইভাবে ক্লিক করে আমরা একটা কি ফ্রেমকে সিলেক্ট করতে পারবো। তারপরে এটাকে একটু টেনে দেব। ওকে, এরপর আমরা লেয়ার গুলোকে একটু কাস্টমাইজ করব। ওকে, এরপর আমরা এই টেক্সটটাকে মাস্কিং করব। মাস্কিং করার জন্য আমরা নিয়ে নেব পেন টুল, কোনো লেয়ারকে সিলেক্ট রাখবো না, তারপর এখানে একটি শেপ ড্র করে নেব লাইন বরাবর। ওকে, আমরা স্ট্রোকটাকে অফ করে দেব। অফ করে দেওয়ার পর ফিল কালারটা দিয়ে দেব। এখানে অনেকটি গ্যাপ রয়েছে, এই গ্যাপটাকে আমরা কভার করব। এর জন্য আমরা একটি কি ফ্রেমকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এভাবে টেনে দিতে পারি। এভাবে টেনে দিয়ে দেবো। ওকে, তারপর শেপ লেয়ারটিকে নিয়ে আসবো আমরা 15 টেক্সট লেয়ারের উপরে, তারপর 15 লেয়ারটিকে ট্র্যাক ম্যাটের পিক উইপটি টেনে শেপ লেয়ারের উপর ছেড়ে দেবো, তাহলে আমাদের এটা মাস্কিং হয়ে যাবে। তো এখানে আমাদের অ্যানিমেশনটা কমপ্লিট। এখানে আমরা একটি টেক্সট লিখে দিতে পারি 15% অফ। টেক্সট টুলটা নিয়ে নেওয়ার পর এখানে টাইপ করব অফ। এর ফন্ট সাইজটাকে একটু কমিয়ে দেব। এটা ফন্টে টাইপ করে দেব মিডিয়াম, একটু সাইজটাকে কমিয়ে দিই। কালারটা আমরা দিয়ে দেব 5, যে কালারটা রয়েছে এই কালারটিকে দিয়ে দেব। তারপর আমরা লেয়ারটিকে সিলেক্ট করে Ctrl+Alt হোম প্রেস করব, অ্যাঙ্কার পয়েন্টের সেন্টারে নিয়ে নেব। তো এই টেক্সটটাকে একটি অ্যানিমেশন দিব। এর জন্য আমরা টেক্সট লেয়ারের অ্যারো এখানে ক্লিক করব, চলে যাব অ্যানিমেট থেকে নিয়ে নেব ট্রেকিং, আবার চলে যাব অ্যাড থেকে প্রপার্টি থেকে নিয়ে নিব অপাসিটি। ওকে, তো ট্রেকিং অ্যামাউন্টটি আমরা 120 রাখতেছি, তারপর অপাসিটি করে দেবো 0। এরপর চলে যাব রেঞ্জ সিলেক্টর, টাইম ইন্ডিকেটরটিকে নিয়ে যাব 0.0 সেকেন্ডে। এরপর এখানে একটি কি ফ্রেম রেকর্ড করে নেব, তারপর চলে যাব 1 সেকেন্ড, এটাকে করে দেবো 100। অপাসিটিটাকে আমরা করে দেবো 0। তো কি ফ্রেম গুলোকে সিলেক্ট করবো, সিলেক্ট করে প্রেস করবো F9, চলে যাব গ্রাফ এডিটর, এক সাইড সিলেক্ট করে আমরা এভাবে টেনে দেবো। ওকে, তো টেক্সটটা আমাদের এভাবে ভিজিবল হবে। তো যখন এ পর্যন্ত আমাদের 15% এর যে অ্যানিমেশনটা রয়েছে এটা যখন এ পর্যন্ত ভিজিবল হবে, তারপর টেক্সটটি ভিজিবল হবে। ওকে, তো টেক্সটটি আমরা এখানে রাখবো, রোটেট করে আমরা এই লাইনের নিচে রাখবো। এটা কিভাবে করব, এই ফাঁকা জায়গায় কার্সরটি রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে থেকে একটা নাল অবজেক্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর নাল অবজেক্টটি আমরা যে টেক্সটটিকে রোটেট করতে চাচ্ছি তার উপরে রেখে দেব। রেখে দেওয়ার পর নাল অবজেক্টের যে একটা সার্কেলের মতো আইকন দেখতে পাচ্ছি, এটাকে টেনে নিয়ে এসে এই টেক্সটের মিডল বরাবর রাখবো। তারপর এই টেক্সট লেয়ারটিকে আমরা লাল অবজেক্টের সাথে লিংক করে দেবো। প্রিন্ট লিংকের পিক উইপটি টেনে যদি আমরা লাল অবজেক্ট লেয়ারের উপরে ছেড়ে দেই, এই টেক্সটটাকে কন্ট্রোল করবে লাল অবজেক্ট।
তো লাল অবজেক্টটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর প্রেস করব আর রোটেট অপশন চলে আসবে, আসার পর এটাকে রোটেট করে নেব। তো স্পেস করে সাইজটাকে ছোট করে নেব। আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা নাল অবজেক্টটিকে ডিলিট করে দিতে পারি। ওকে, তো এই টেক্সটটির নিচে একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। এর জন্য আমরা মাউসের কার্সরটি ফাঁকা জায়গায় রেখে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে সলিড লেয়ার একটি নিয়ে নেব। ওকে, ব্যাকগ্রাউন্ড লেয়ারের কালারটি চেঞ্জ করার জন্য আমরা চলে যাব ইফেক্ট থেকে জেনারেট থেকে এখানে ফিল ইফেক্টটি নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এই কালার অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে দেব। ওকে, তো টেক্সট তো আমাদের অ্যানিমেশনের অ্যানিমেশন কমপ্লিট হওয়ার পর আমাদের মনে হচ্ছে যে আমাদের টেক্সটগুলো অনেক ছোট লাগতেছে। তো এগুলোকে যদি আমরা বড় করতে চাই, যদি সাইজগুলোকে বাড়াতে চাই, তাহলে সেটা কিভাবে বাড়াবো? যদি আমরা সবগুলো লেয়ারকে সিলেক্ট করে প্রেস করি, তারপর এখান থেকে যদি বাড়াই, তাহলে দেখেন টেক্সটের পজিশনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে আমরা এটাকে করব না, কন্ট্রোল জে প্রেস করবো। তো এর সাইজটাকে বড় করার জন্য বা বাড়ানোর জন্য আমরা নিয়ে নেব একটা নাল অবজেক্ট। এর জন্য এই ফাঁকা জায়গায় কার্সরটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে নাল অবজেক্ট নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর যে লেয়ার গুলোর সাইজ আমরা বাড়াতে চাচ্ছি বা যে এলিমেন্ট গুলোর সাইজ বাড়াতে চাচ্ছি, সেই এলিমেন্ট লেয়ার গুলোকে সিলেক্ট করব। সবগুলোকে সিলেক্ট করার পর ব্র্যান্ড লিঙ্ক থেকে পিক টেনে আমরা লাল অবজেক্টের উপরে ছেড়ে দেবো। তো সেম ভাবে এর আগে যেভাবে এটা কন্ট্রোল করছিল, ঠিক সবগুলো লেয়ারকেই লাল অবজেক্টটি কন্ট্রোল করবে। তো লাল অবজেক্টটিকে সিলেক্ট করে স্পেস করব, তারপর এটা সাইজটা একটু বাড়িয়ে দেবো। তো এখন দেখেন আমাদের পজিশন গুলো নষ্ট না হয়ে এটার সাইজটাকে আমরা বাড়িয়ে নিয়েছি। তারপর কাজ শেষ হয়ে গেলে আমরা নাল অবজেক্টটিকে ডিলিট করে দেবো। তো আমাদের অ্যানিমেশন কমপ্লিট। তো গাইস, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।